প্রবাসীদেরকে শুধুমাত্রই আমরা টাকার মেশিন ভাবি, নাকি আমাদের বাড়ির ছেলেও মনে করি, আমার ভাই মনে করি, চাচা মনে করি, বাপ মনে করি, ভাই মনে করি? না, আমরা কিছুই মনে করি না। প্রবাসীদেরকে আমরা শুধু টাকার মেশিনই মনে করি। প্রবাসীরা যদি টাকা পয়সা ইনকাম করে বাংলাদেশে দিতে পারে, পরিবারের মুখে দিতে পারে, পরিবারকে খুশি রাখতে পারে, তাহলে সবার কাছে সেই প্রবাসী ভাইটা অনেক হ্যাপি। যদি 5 বছর পরে ওই প্রবাসী ভাইটা বাংলাদেশে ফেরে, তাহলে 2 মাস আগের থেকেই আত্মীয় স্বজন বলবে আমার লেগে ঘড়ি আনবা, আমার লেগে আইফোন আনবা, আমার লেগে সন্দেশ চেন আনবা, আমার লেগে কম্বল আনবা। যদি ওই প্রবাসী না আনে, তাহলে ভাই বোন আত্মীয় স্বজন মুখরে এরকম করে তো রাখবে, আরো বলবে যে ও কিপটা, ওর হাত ছোট, ওর ছোট লোক, ও মানুষকে দিয়া খাওয়া বোঝে না, ও আত্মীয়তা বোঝে না, সারা জীবন টাকা ইনকাম করে বেড়াবে, কোনোদিন মানুষকে দিয়া খাওয়া বুঝবে না। যে বেচারাটা ইনকাম করে তার পাছা দিয়ে লাল সুতো বাইরে হয়ে যায়। এত যে চাহিদা করো, তারে তোমরা কি দেছো? আমাদের আশেপাশে প্রবাসীরা, আশেপাশে নাই, 100 জনের ভিতর 99% হচ্ছে প্রবাসীদেরকে টাকার মেশিন মনে করে। তাইতে আমি, আপনারা মা বাপ হন আর যাই হন, আমার কথা শুনে মন খারাপ করলে তাতে আমার কোনো যায় আসে না। যাই হোক আর তাই হোক, যদি কোনো ক্ষেত্রে একটা প্রবাসী ভাই বিয়ে করে একটা বাচ্চা, ছোট বাচ্চা রেখে প্রবাসে গেছে, বা 1 বছর 1.5 বছর বিয়ে করে গেছে, ধার দিনা হয়ে প্রবাসে চলে গেছে, তারপর মা বাবার আর একটা শর্ত থাকে, তোর ছোট বোন আছে, আর একটা ভাই আছে, একে বোনটাকে পড়ালেখা শিখিয়ে বিয়ে দিতে হবে, এবং জামাইকে ঘড়ি দেওয়া লাগবে, আংটি দেওয়া লাগবে, তারপরে বাইক দেওয়া লাগবে, বিয়ের খরচ দেওয়া লাগবে। তোর ভাই ছোট একটা আছে, ওরে পড়ালেখা শিখায়, ওরে বিদেশ নিবি। হ্যাঁ, আর ওই যে প্রবাসী, ওই যে বাবা একটু দেশে বড় ছেলেকে, বুঝছেন, এই যে ভাই এই ঘানি টানতে টানতে তার লাল সুতো বাইরে যাচ্ছে, সে যে 2 টাকা ইনকাম করে পাশে থবে, বা এই ঘান টানতে টানতে তার 10 বছর জীবন থেকে পার হয়ে যাচ্ছে, তার শখের নারীটা থেকে গেছে, এই যে সে একটা সন্তান থেকে গেছে, সেই সন্তানের মুখ থেকে যে একটা আব্বা ডাক শুনবে, সেই আশাটুকু সে ভুলে যায়। আর সেই মা বাবা এবার বলে যে তুই গেছিস তো মাত্র কয়েকদিন, আর কিছুদিন থাকি আই, তোর ভাইটারে আগে পাঠাই না, তোর বোনটারে পাঠাইছিস দিনাদায়ী কাছে, এইগুলো সহ্য ধোয়া, তারপরে তুই বাংলাদেশে। এই আছে আমাদের কিছু সমাজের মার আছে। যাই হোক আর তাই হোক, আমাকে হচ্ছে ওনার ফরিদপুর থেকে রাজন নামে একটা ভাই আমাকে খুবই কমেন্ট করছে যে আপু, আমার জীবনের গল্পটা আপনার সঙ্গে শেয়ার করতে চাই। আজকে আমি 10টা বছর বাংলাদেশ থেকে আইছি, আমার শখের একটা প্রেম করে বিয়ে করছিলাম, একটা বউ আছে, বাচ্চার বয়স আজকে 7 বছর, এখনো পর্যন্ত বাংলাদেশে যাইতে পারিনি। পরিবার একবারও বলে না যে তুমি বাংলাদেশে আসো, আসার কথা বললেই বলে কি আর কিছুদিন থাইকে হায়, আর আমার তো জীবনটা চলে যাচ্ছে, এই জীবনটা আর কখনো কোনোদিন ফিরে পাবো? প্রবাসীদেরকে শুধুমাত্র কি পরিবারের মানুষ কি শুধু টাকার মেশিন ভাবে নাকি জানি না। যদি আমরা দিতে পারি, খাওয়াইতে পারি, তাইতে মা বাপ ভাই বোন আত্মীয় স্বজন সবার কাছে আমরা ভালো প্রিয়জন, কিন্তু আমাদের যে একটা জীবন আছে, আমাদের যে একটা ভালোবাসার নারী আছে, আমাদের যে একটা সন্তান আছে, আমাদের যে একটা পরিবার আছে, এই জিনিসটা আমাদের সবাই ভুলে যায়। কেন রে আপু, কিসের জন্য? কি প্লিজ আমার জীবন কাহিনী নিয়ে একটা ভিডিও বানান। তাই আমি সবাইকে বলবো, আমি এত কিছু ভাইয়ের কথাগুলো বলতে পারলাম না, যাই হোক সংক্ষেপ্ত। এরকমের প্রবাসীরা অনেক আমার ভিডিও শোনে, প্রবাসীদের পরিবাররা আমার অনেক ভিডিও শুনেন। তো আমি বলবো কি, যাদের 2 থেকে 3 বছর হয়ে গেছে, তারা বাংলাদেশে আসবেন, শখের নারীর সঙ্গে দেখা করবেন, মা বাবার সঙ্গেও দেখা করবেন, আর মা বাবা যারা আছেন তারাও ছেলের মনের দুঃখ কষ্ট বোঝার চেষ্টা করবেন। আপনারাও স্বামী স্ত্রী, আপনারা মুরব্বী, আপনাদেরকে বোঝানোর মতন আপনারা যদি বুঝেও না বোঝার কোনো আশ্রয় নেন, সেটা আমাদের আসলে ক্ষমতা নেই। তো আমি বলবো যে প্রবাসীদেরকে শুধু টাকার মেশিন ভাবেন না, প্রবাসীদের কাছে সামনে একটু ভালো মুখে ভালো সম্মান নিয়ে কথা বলবেন, দেখবেন ওদেরও মনে উৎসব জাগবে।